তো হয়ে গেছে ওয়েলকাম মাই ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করলাম। এই যে আমার পিছনে একটা রুম দেখতে পাচ্ছ, তো এই রুমের থেকে। তো আশা করি সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। আমি বিক্রম। আজকে দুপুরের খাওয়া নাই, তার জন্য এই ব্লগটা করতেছি এখন। তার জন্য টাইম আছে, তো খাওয়ার খালি তো টাইম থাকে না, 10-20 মিনিট থাকে, তো হয় না ওটাই। তো খাওয়ার নাই কিছুর জন্য, তো এক টাইমে সকালবেলা খাইছি। তো তাও ওইটা হোটেল থেকে কিনে খাইছি সকালবেলা। তো এখন হোটেল যেখানে কাজ করতেছে ওখানে বন্ধ। তো সকালবেলা ড্রাইভার ছিল, সাইডে ড্রাইভার তো আইনে দিছিল। তো যার রান্না ছিল সে রান্না করে নাই, কিছু বলার নাই। আর এদিকে দেখো বিদেশে কত কাজ করে, কত পয়সা কিন্তু আছে, তাও খাওয়ার কায়দা নাই, টাইম নাই। তো এটাই ব্যাপার। বলে না যেখানে কষ্ট তো কষ্ট, যেখানে ভালো তো ভালো। তো এটাই বাস্তবতার জীবনে চলছে, যার কষ্ট তো কষ্টই থাকে, আর যার মানে ভালো তো ভালোই হয়। তো আমাদের মতো যারা কেরালায় কাজ করে ভাই, তাদেরকে এরকম তো কত কত দিন না খেয়ে থাকতে লাগে, এত কষ্ট কাজ করি তারপর না খেয়ে থাকতে লাগে। তো ওই পাশে কালদির কাজ করতেছে, এই যে সামনে ওই যে দেখো নিচে কালদিগুলো আছে। তো জুম করে দেখাই মারবো, ওই যে পাথরের মতো দেখা যায় লাল রঙের, তো ওইটা। তো ওইটার ওয়েট একটা তোমার 30 থেকে 40 কেজি হবে। তো ওইটা নিয়ে যেতে লাগে, তো ওইটা অনেক নেওয়াটা অনেক কষ্ট। তাও দেখো না খাই করতে লাগে, কিছু করার নাই, কী করবা। এটাই এভাবেই চলতে লাগে বিদেশে থাকতে গেলে। তো তো যারা বাইরে থাকে তাদের জীবনে এরকম, বেশিরভাগই জীবন এরকম। তো এই পিছনে কাজ করতেছি আমরা, চলো দেখানো যাক। তো আমি সাইড দিয়ে আসলাম। ওই যে দেখো ওই জায়গাটা রাখা আছে, তো এদিকে যাওয়া যাবে না, এদিকটা পুরো পাতলা। তো ওই যে দেখো সামনে রাখা আছে, তো ওই জায়গাটা আনছি। এদিক দিয়ে নিয়ে যায় তোমার, এদিক দিয়ে এই নিচ দিয়ে নিয়ে যায়। তবে দেখো এদিক দিয়ে নিয়ে যায়, ওই যে সামনে কতটা দূর। তো এত দূর থেকে নিতে লাগে, তো কিছু করার নাই, কাজ করতে লাগবে। খাওয়ার থাকুক আর না থাকুক, খিদা লাগলেও কিছু করার নাই এখন। তো দোকানও নাই আশেপাশে সেরকম। তো আমরা এই জায়গাটা কাজ করতেছি, এই জায়গাটা দোকান আছে তোমার দূরে। তো এখন 2টা বাজে, ওগুলো দোকান বন্ধ। তো আজকে তোমার হলো রবিবার, তার জন্য আরও হোটেল বন্ধ। আর দিকে ফাইসে গেছি। তো সকালবেলা আমাদের সাইডে তো ড্রাইভার আছে, তো আসছিল। তো কোনো রবিবারে কাজে আসে, কোনো রবিবারে আসে না। তো আজকে রবিবারে আসছে। তো সকালবেলা একবার যদি তাও তোমার আইনে দিচ্ছে পরোটা। তো ভাত আনতে পারে না, তাও আনে দিচ্ছে পরোটা। পরোটা 2টা না 3টা আনছিল, ওটাই খায় চললাম। এখন একদম রাত্রেবেলা রুমে যেয়ে রান্না করে খেতে লাগবে। তো কালকে রাত্রে 10টার দিকে ভাত খেয়েছি, তো এখন যদি নাই, তো আজকে 10টার দিকে খাবো। তো ভাবো 24 ঘন্টা পরে একদম। তো যাই, এদিকে কাজ করা ভালো লাগে না এটা। তো এই যে তো এটা তোমার এই যে সামনে রেলিং হবে। তো যারা বিদেশে কাজ করে তারা বুঝবে, যারা বিদেশে আসে নাই বা কাজ করে নাই বা বাড়ির পয়সায় বাড়ির টাকা মাকা নিয়ে খাচ্ছে, তো সে বুঝবে না। তো আমি ওই জায়গাটাই, তো যাদের বোঝার তো সে বুঝবেই। তারপর যারা বুঝবে না তারা বলবে ড্রামা করতেছে, ঢং কত, এগুলা কিছুই না বন্ধু। তো থাকতে গেলে এরকম করে থাকতে লাগে। আমি খালি শুধু একটা ছোটোখাটো ভিডিওতে বলতেছি, আর বাস্তবতার জীবন যে কীরকম, এই যে বিদেশে যারা কাজ করে, তো এখন যদি রিয়েল লাইফে দেখো নাই, তো যারা বুঝবে না, যারা বাইরে মানে আসো নাই, তারা বুঝবে না। যারা যারা বাইরে আসে তারা তারা ঠিকই বুঝে। তো এইদিকে দেখো, এদিকে পুরা টাইলস লাগাই দিছে। তো এগুলা রুম টাইলস লাগানো হয়ে গেছে। এই যে এগুলো মালগুলো তোমার রেলিং রুম আছে, এগুলো সব ভাড়া হবে। এই যে একটা, ওই যে 2টা 3টা রুম, এদিকে 3টা, এই যে একটা 4টা, ওদিকে আছে এই যে 5টা, এটা একটু বড়। তো এই যে এটা হলো কাজ হচ্ছে তোমার, টাইলস লাগাই দিছে। ওই রুমে 2জন শুয়ে আছে, তো ওই 2জন। তো ওইদিকে কাজ করতেছে রঙের কাজ। তো এটা দেখো পুরো স্কারিং এদিকে লাগানো হয়ে গেছে। তো এদিকে অল্প উপরে যায় দেখাই। তো বেশি আসি না আমি ছাদের উপরে, তো আমি নিচেই কাজ করি, তার জন্য নিচে এসেছি। তো ওরা ছাদের উপরে কাজ করে, তার জন্য ছাদের উপরে আছে। ওই যে ওই বাড়িটা দেখো কাজ করতেছিল কাঠ মিস্ত্রি। তো ওই বাড়ি ছাদের উপরে, তো হাওয়া চলতেছে, ভালোই লাগে।
তো রোদ্দুর উঠছে আজকে, রোদ্দুর দিনই ভালো, পুরা রোদ্দুর। তো এই যে চারিপাশে বাড়ি ঘর আছে কিন্তু, তো আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, তার জন্য ভালো মতো দেখা যায় না। তো এই যে একটা বাড়ি, তো এই যে একটা নারকেল গাছ আছে, এই জায়গাটা স্ল্যাব থেকে পারা যায়। তো এই যে এদিকে একটা বাড়ি। তো ওই যে আমার একটা বন্ধু ছিল, তো পায়রে নিয়ে গেছে নিচে, তো সবাইকে দিছে। তো আমি বললাম আমাকে একটা দে পায়রে। তো উপরে এই যে কাজ করতেছে, এই যে রং করতেছে এগুলা, ওই যে রঙের বাকেট ওটা, ওই যে ব্লেড পরিষ্কার করার জন্য। তো এই জায়গাটা ওয়েব দিয়ে রং করছে, তো এই জায়গার থেকে পারছে দেখলাম, তো আমিও বললাম পারতে। তো ভালো আছে। ওর বাড়ি তোমার হলো, ওর বাড়ি অন্য জায়গায়, ওর বাড়ি আসাম হবে হয়তো, আসামে ওর বাড়ি। তো আসামের লোক অনেকগুলো আছে আমাদের সাইডে, তাও 20-25 জন কাজ করে ওরাই। তারপরে আমরা আছি, তারপরে কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, তারপরে পাইপ মিস্ত্রি। দেখো পাইপগুলা কাজ করছে, তো পাইপগুলা এইভাবে ফেলায় রেখে গেছে উপরে। তো ওদের কিছুই না, যাবে যা মালিকের যাবে, ওদের কি। তো রোদে কাজ করি না তো কয়েকদিন থেকে, তার জন্য উপরে আসলে কীরকম লাগে রোদে। তো এখন থেকে কয়েকদিন থেকে ভিতরে কাজ করতেছি। তো ভিতরে কাজ করে ভালো, ছয় ছয়। তো যাবো কয়েকদিন পরে আমি বাড়ি, আর বেশি দিন নাই, 1-1.5 মাস আছে। তো এখন ছয় ছয় কাজ করতে বললে ভালো হবে, ফুলটাকেও অল্প দেখতে লাগবে। অল্প নিচে যা দেখাই। তো এটাই আমার ব্লগে, তো আমি কাজ করি, তার জন্য কাজের ব্লগ করি, এগুলাই ছোটো মোটো। তো এই যে এদিকে দেখাচ্ছি, তো এই যে এটা কুদরা বলে। তো এটার থেকে দাঁড়ায় ওই উপরেটা রং করতেছে। তো এদিকে তোমার এদিকে কিছুই নাই, এদিকে আগের মতোই আছে। রং মিস্ত্রি আছে ওদিকে তোমার শুয়ে আছে। তো এই যে আমি কাজ করবো এখন, এই যে কালিগুলা যে আছে, এই যে কুয়াটা আছে, কুয়াটার এই জায়গাটা। তো অনেক টাইম হলেই 3টা বাজলে এই জায়গাটা এসে কাজ করতে লাগবে। 3টা হয়ে গেলেই তারপরে তোমার ছুটি 5টার দিকে। তো এই যে এই মালটা যে আছে এটার দিকে তোমার 3 কালি উঠবে, এই যে পাথরগুলো যে আছে এগুলো অনেক ভারী। তো এই যে টাইস দিয়ে ঢাকা আছে, না নোংরা পড়ে। তো এই যে কালিগুলা। তো এখন বাজে 2:45, তো আরও 15 মিনিট আছে। তো 15 মিনিট এই যে ভিডিও করতেছি, ভিডিও করার পরে তো এই যে দেখো বাইক বুক রাখা আছে জায়গাটা। তো একটা মিস্ত্রি আসলো, তো বাড়ি খেতে গেছিলো, তো এখনই আসলো, তার জন্য হাসলাম ওই জায়গাটা। তো দেখতেছে আমার দিকে আর হাসতেছিল। তো হাসলে না কেউ আমার সামনে, হাসি আটকাতে পারি না আমি। দাঁড়াও এদিক থেকে দেখে আমি, এই যে অনেক বড় বিল্ডিং কিন্তু এটা। তো এই যে এদিকে আছে, তো এদিকে আছে, এই দেখো জানলাগুলা সেই লাগতেছে না। এটার মধ্যে 2 কোট মারলো, তো ফিনিশিং আসছে সুন্দর। তো আগে একবার 1 কোট মারছে, তারপরে এই যে 1 কোট মারলো, তো একবার মারে আর একবার পরিষ্কার করে নিছে, মানে ঘষে সিরিজ পেপার দিয়ে, তারপরে আবার প্লেন করে আবার রং করতেছে। তো আবার এটা যে আছে এটার উপরে তোমার আবার সিরিজ পেপার দিয়ে ঘষবে। তো এই যে এই দিকটা আছে এটাকে পুরো ঘষে তারপরে আবার রং করবে। তো আর এক কোট আসবে, টোটাল 3 কোট, তাহলে একদম সুন্দর ফিনিশিং আসবে। তো আজকের ব্লগে এটাই। তো ব্লগটা ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার করবা। দেখা হচ্ছে পরে একটা ব্লগে।